নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রান্নার জন্য নিয়েছি ভেটকি মাছ। এই মাছটা আমার জেঠুদের পুকুর থেকে ধরা হয়েছে, আমাদেরও খাওয়ার জন্য দিয়ে গেছে। মাছটাকে প্রথমে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হাত দিয়ে বেশ ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই ভেটকি মাছে আঁশ কম থাকে, তাই মাছটা ভাজার সময় আস্তে আস্তে না ভাজলে মাছটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই মাছটা মোটামুটি বেশ বড় সাইজেরই ছিল। মাছের ঝোলে দেওয়ার জন্য নিয়েছি আলু। মাছের মতো আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। খোসা ছাড়িয়ে কেটে নিয়ে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল মাছ ভাজার জন্য। কিছু সময় পর তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে লবণ হলুদ মাখানো ভেটকি মাছগুলো আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছের একদিক মোটামুটি লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে ধীরে ধীরে উল্টে দিচ্ছি। আর এই মাছে কাঁটা কম থাকার জন্য মাছগুলো ভাজার সময় অনেক সময় ছেড়ে ছেড়ে যায়, তাই খুব সাবধানে ধীরে ধীরে আপনারা মাছগুলোকে উল্টে ভাজা করে নেবেন। মাছগুলো মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি মাছগুলোকে এক এক করে বাটিতে তুলে নিলাম। মাছটা বেশ বড় থাকার জন্য মাছ থেকে অনেকটাই তেল বেরিয়েছে। এই মাছ ভাজা তেলেই আলুগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আলুগুলোকেও হালকা ভেজে নেব। আর এইভাবে হালকা ভেজে ভেটকি মাছের ঝাল রান্না করলে ঝালের স্বাদটা বেশ ভালো হয়। আর ভাজা করে নিলে আলুগুলোকে ভাতের সঙ্গে মেখে খেতেও বেশ ভালো লাগে। এইভাবে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করতে থাকবো, যত সময় পর্যন্ত না আলুগুলো হালকা লাল রং আসছে তত সময় পর্যন্ত নাড়াচাড়া করে কষাতে থাকবো। দেখতেই পাচ্ছেন, বেশ কিছু সময় ধরে কষানোর পর আলুগুলোর লাল রং চলে এসেছে আর আলুগুলো হালকা সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে এই তেলেই রান্নাটা হয়ে যাবে। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা ফোড়নের জন্য, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা। এবার নাড়াচাড়া করে ফোড়নটাকে আমি হালকা ভেজে নিলাম। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তেলের মধ্যে আদা বাটা, একই সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি ধনে ও জিরে একসঙ্গে বাটা। এবার নাড়াচাড়া করে বাটা মশলাগুলো ভালো করে কষাতে থাকবো। বাটা মশলার কাঁচা গন্ধ মোটামুটিভাবে চলে গেছে। এই পর্যায়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, জল দেওয়ার পর আবারও খুব ভালো করে বাটা মশলাগুলোকে আমি নাড়াচাড়া করতে থাকবো। আর এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। গুঁড়ো মশলা ও লবণ দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মশলা বেশ ভালো করে কষাতে থাকবো। যত সময় পর্যন্ত না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়ছে তত সময় পর্যন্ত মশলা খুব ভালো করে কষাতে থাকবো। বেশ কিছু সময় ধরে মশলাটা কষানোর পর দেখতেই পাচ্ছেন, মশলায় যে জল দিয়েছিলাম জলটা শুকিয়ে গেছে আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে আর কালারটাও খুব ভালো এসছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর মশলার সঙ্গে আলুগুলোকে আবারও একবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তাহলে মাছের ঝাল রান্নার পর এই আলুগুলোর স্বাদ খুব ভালো হবে। মশলার সঙ্গে কষিয়ে নিলে মশলার যে স্বাদটা আলুর মধ্যে প্রবেশ করবে আর খেতেও খুব ভালো লাগে। আজকে আলু দিয়ে ভেটকি মাছের ঝাল রান্না করছি। আপনারা চাইলে কচু দিয়েও রান্নাটা করতে পারেন।
কচু দিয়ে ভেটকি মাছের ঝাল খেতে খুব ভালো লাগে। কচু দিয়ে ভেটকি মাছের ঝালের ভিডিওটিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে পারেন। আলু আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর যেহেতু মাছের ঝাল রান্না করব আর আলুগুলো হালকা সেদ্ধ হয়ে আছে, তাই অল্প করেই জল দিলাম। দেখতেই পাচ্ছেন ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন মাছের ঝালের কালারটা কত সুন্দর হয়েছে। আর আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর কালার এসছে আর ঝোল অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা ভেটকি মাছগুলো আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মাছ দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, ঝোলের মধ্যে হালকা ফুটিয়ে নিতে হবে শুধু। খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। ঝোলের মধ্যে হালকা হাতে মাছগুলোকে ডুবিয়ে দিলাম। এই পর্যায়ে আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা লাগিয়ে দিলাম। মাছ দেওয়ার পর ঢাকা লাগিয়ে প্রায় 5 মিনিট মতো হালকা আঁচে ঝালটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ঢাকনা খুলে আর একবার হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। মাছ, আলু সবকিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আর ঝোল অনেকটাই ঘন হয়ে গেছে। নামিয়ে নেওয়ার পর আরও কিছুটা বসে যাবে। মাছের ঝালের কালারটা যেমন ভালো হয়েছে, খুব ভালো একটা গন্ধও বার হয়েছে। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুটে গেছে। এই পর্যায়ে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে লোভনীয় স্বাদের ভেটকি মাছের ঝাল। এই ঝাল খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে আলু নাও ব্যবহার করতে পারেন, তবে আমরা আলু খেতে একটু পছন্দ করি মাছের ঝালে কিংবা মাংসের ঝোলে, তাই আলু ব্যবহার করেছি। আর কালারটা যত ভালো হয়েছে, এই রান্নাটা খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে। আশা করি ভেটকি মাছ রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।